সূর্য ওঠার আগে আপনি কাজ শুরু করেন নাই, আর আপনি চিন্তা করছেন আপনি ধনী হবেন। এটা তো মানে অ্যাবসলিউট ইম্পসিবল। আপনি যদি বলেন আমি এখন লাফ দিয়ে আকাশে উঠে যাব, এটা যেরকম এটা এরকম বক্তব্য। আপনি বলেন তো এই যে এলন মাস্কের কথা বলছি, আপনি গুগলে সার্চ করেন ও কখন তার সকাল শুরু করে। আপনার মানে টিম কুকের তার সার্চ দেখেন কয়টায় তার সকাল শুরু করে, তার দিনের কাজ কখন শুরু করে। আচ্ছা অ্যাপলের স্টিভ জবস আপনি জিজ্ঞেস করেন যে, অথবা ওয়ারেন বাফেটের যে সবচেয়ে বড় মানে ইনভেস্টমেন্ট কোম্পানি, আপনি ওদেরকে জিজ্ঞেস করেন যে, মানে গুগলকে জিজ্ঞেস করেন যে তিনি তার, অথবা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন যে সে তার দিন কখন শুরু করে। আপনি দেখেন সূর্য ওঠার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা আগে। সূর্য ওঠার পরে তারা তাদের দিন শুরু করেছে, এটা কখনো না। জাপানিজরা কেন? জাপানিজরা সূর্য ওঠার আগে অফিসে যাওয়ার জন্য দৌড়ায়। আপনারা দেখেন, গল্প শোনেন এগুলো। জাপানে আপনার 7টার আগে, 6টার আগে ওইখানে তাদের ওই যে মেট্রোতে রেলের লাইন পড়ে যায়, ওখানে এরকম লম্বা লাইন পড়ে যাচ্ছে, এবং তখন তার হাতে একটা বই পড়তেছে আর লাইনে দাঁড়ায় আছে। আমাদের শুরু হয় অফিসে 10টায়, অধিকাংশ লোকই আসে না। চাকরি তার অধিকাংশ 10টায় শুরু হয়। এই লোকেরা দুনিয়া পরিবর্তন করবে, সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারেনি। লোক দুনিয়া পরিবর্তন করবে কিভাবে? আপনাকে দুনিয়া পরিবর্তন করার জন্য আপনাকে কি, আপনি এখন দেখেন ফেসবুকে, আপনার যদি, যেমন আপনারা আমাকে চেনেন হয়তো অনেকে ফেসবুকের কারণে, ফেসবুক যদি না থাকে তাহলে আপনারা কেউ আমার চিন্তা না। এরকম অবস্থাটা এরকম না? অধিকাংশ সেলিব্রিটির মানুষ কিসের কারণে চেনে? ফেসবুক অথবা অনলাইনের কারণে চেনে। অনলাইন না থাকলে কে চিনতো আমাদেরকে? কেউ চিনতো না। তাই ফেসবুক যে ছেলেটা বানাইলো, জাকারবার্গ, সে করছে কি? সে একদিন ইউনিভার্সিটিতে বসে চিন্তা করলো আমি আসলে করব কি, আমি করা উচিত কি। আচ্ছা আমার বন্ধুদের সাথে একটা কানেক্টেড, সবার সাথে যেন কানেক্টেড থাকতে পারে এরকম একটা অ্যাপস বানাই। দেখছেন কি করছে এখন? অ্যাপসটা গোটা পৃথিবীর ম্যাসমারাইজ করে ফেলছে। শুধু এখানে বসে চিন্তা করেছে। আপনি চিন্তা করেন, মানে অধিকাংশ লোক চিন্তা করে না। এটা একটা গরু ছাগলের মতো জীবনযাপন করে, খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই, খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই। আপনি কখন চিন্তা করবেন? আপনার ব্রেনটা তো সবচেয়ে বেশি ফাংশনাল থাকে কখন? সকালবেলা। আপনি তখন সকালবেলা কাজও করেন না, আবার সকালবেলা চিন্তা করেন। সকালবেলা আপনাকে কাজ করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মার সকালবেলার কাজের মধ্যে তুমি বরকত দাও। যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন ওই সাহাবী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা আমাকে বললেন, মানে আমি যখন তার কাছ থেকে শুনলাম, শোনার পর তিনি ছিলেন ব্যবসায়ী। তিনি বললেন যে আমি আমার ব্যবসার কাজটা, আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম আমার পণ্যগুলো নিয়ে সকালবেলা সবার আগে। তখন বাজারে কোনো লোক নাই, কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম। আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো তখন অন্যরা বাজারে যাইতো, আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হয়ে গেলাম। কাজ করতে শুধু একটা, শুরু করছে কি? সকালবেলা কাজ শুরু করছে। এখন আপনি ইউ স্টার্ট ইউর জব আর্লি। ফজরের পরে শুরু করেন, ফজরের পরে ঘুমকে হারাম করে দেন যে আমি ফজরের পরে ঘুমাবো না। আপনি 5 বছর কাজ করে দেখেন কি হয়। আপনি 5 বছর, আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর, সেই ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা উনি এখন 42টা প্রতিষ্ঠানের মালিক। এক একটা প্রতিষ্ঠান ধরেন 10,000 20,000 মানে কোটি টাকা তার টার্নওভার হয়, কোন কোন প্রতিষ্ঠান এরকম আছে। এই ভদ্রলোক যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তিনি বলেছেন যে আমি ভবিষ্যতে কি হতে চাই, এটা তিনি চিন্তা করেছেন এবং তিনি লিখছেন আমি ভবিষ্যতে এটা হতে চাই, এটা হতে চাই, এটা হতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই। এখনো তিনি ওই কাজই করেন। এর মধ্যে তিনি 42টা প্রতিষ্ঠান বানাইছেন। আপনি বলেন তো, আপনারা বলেন আপনারা কি করবেন, কি করতে চান, কি হতে চান? কে লিখেছেন এর মধ্যে? কে চিন্তা করেছেন? আপনি সিদ্ধান্ত নেন আগামী 5 বছরে আমি এই কোম্পানিটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, আমার সেলসটাকে আমি এখন 1 কোটি টাকা, আমি এটাকে 10 কোটি টাকা রূপান্তরিত করতে চাই। এটা করা সম্ভব না? আপনি কাজ করে দেখেন, আপনি যান দৌড়ান, বলেন, আপনি প্রতিষ্ঠানকে এসে বলেন স্যার এই প্রোডাক্টের বেশি কি ডিমান্ড বাজারে, ওদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি এরকম বাড়ানো দরকার। ইউ জাস্ট গিভ ফিডব্যাক এভরি ডে, ইউ রিসার্চ দ্য মার্কেট। আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, ভাবেন, চিন্তা করেন, অন্যদিকে নিয়ে কম্পেয়ার করেন, এবং ইউ মেক ইউর কোম্পানি দি মার্কেট লিডার। আপনার এই জায়গাটাতে আপনার যে ইলেকট্রনিক আইটেম নাকি, হ্যাঁ ইলেকট্রিক আইটেম, ইলেকট্রিক আইটেমে আপনার মার্কেট লিডার হয়ে যান। আমাদের চোখের সামনে তো কত বড় কোম্পানি ছোট থেকে বড় হয়ে গেছে। কোম্পানি কি বড় হয়ে শুরু করে নাকি? ছোট যেগুলো এগুলো বড় হয়, যেগুলো বড় হয়ে শুরু করে এগুলো কি কোনোদিন, যেমন ধরেন গাছ হয় কি থেকে গাছ থেকে গাছ হয় কি থেকে? বীজ থেকে না? না, বিশাল একটা গাছ, বড় গাছ আইনা যদি রোপণ করা হয় তাহলে এটা গাছ হবে? আর এটা কয়দিন পরে মরে যাবে। আপনি বড় একটা গাছ আইনা এক জায়গা থেকে এনে আরেক জায়গায় রোপণ করলেন, এটা বাঁচবে? কিন্তু একটা বীজ বপন করলেন, এটা কি
এটাই গাছ হয়, এইটাই বাঁচবে। অতএব বীজ বপন করতে হয়। একটা প্রতিষ্ঠান যখন বীজ বপন করেছে, চলেন না কাজ করি, সবাই মিলে কাজ করি। ফাঁকি আপনি কাউরে দেন না। আসলে ফাঁকি দিচ্ছেন আপনি নিজে, বুঝেন না হয়তো আপনি। কোন এক সময় আপনাকে হয়তো এই প্রতিষ্ঠানে আপনি থাকতে পারবেন, অন্য জায়গায় যাবেন, ওইখানে থাকতে পারবেন, অন্য জায়গায় যাবেন, এরপরে কেবল মাথার চুল ছিঁড়বেন, কেন আমি ভালো করতে পারলাম না, কেন অন্যরা এত বড় হয়ে গেল, আমি কেন হতে পারলাম না, এটা আপনি তখন বলতে থাকবেন। আমার জীবনে একটা গল্প বলে আমি লাস্ট এটা শেষ করে দিচ্ছি। আমি ভালো ইংরেজি বলি এবং ইংরেজি মাশাআল্লাহ খুব ভালো শিখেছি। এখন কিভাবে ইংলিশ শিখলাম? এটা ভাষা, আমি তো পড়ছি মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে, তো ইংলিশ শিখলাম কেউ। অথবা আপনি বলবেন যে আপনার তো আরবি জানার কথা, জানি আরবি, কিন্তু ইংরেজি জানলাম কিভাবে? আমি একবার চিন্তা, আমার মানে তখন ইউনিভার্সিটির পরীক্ষা শেষ, মাস্টার্স পরীক্ষা শেষ, 4 মাস সময় পেয়েছি। আমি ভাবলাম যে 4 মাসে করব কি? আমি 4 মাস শুধুমাত্র একটা ডেইলি পত্রিকা, ইংলিশ পত্রিকা কিনতাম, কিনে আমি এটা পড়তাম 4 মাস। 4 মাসের পরে আমি দেখলাম আমার ইংরেজির লেভেল এই জায়গায় গিয়েছে, যারা আমার সামনে ইংরেজি বলার জন্য বসে তারা একটু মানে একটু কিছু করে তারা একটু স্ট্যান্ড হয়ে যায়, যে না ঠিক আছে আর ইংরেজি বলবো না, শুধু বাংলাই বলি। 4 মাস পরে ইন্টারভিউ হলো একটা ইউনিভার্সিটিতে, তখন প্রাইভেট ইউনিভার্সিটি, এটা ওই যে ভাই যে কথা বলছেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা ঢাকা ক্যাম্পাস, এখানে ইন্টারভিউ হলো। ওইখানে আমি ইন্টারভিউতে জয়েন করলাম। আমাদের সাথে জয়েন করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এরকম প্রায় 1 ডজন, আরো বিভিন্ন জায়গা থেকে সুপার টুপার এরকম 75 জন জয়েন করলো পরীক্ষায়, মানে তারা ইন্টারভিউতে আসলো রিটেন এক্সামে আমি হয়ে গেছি ফার্স্ট, কারণ অন্যরা এই লেভেলের ইংরেজি জানে না। এরপরে কি হলো, ভাইভাতে কেউ কাছাকাছি বসতে পারে না, আমি ভাইভাতেও ফার্স্ট, রিটেনও ফার্স্ট। কি করছি, কেবল 4 মাস কাজ করেছি আর কিছু করি, এবং স্টিল আই এম এনজয়িং দ্য বেনিফিটস অফ দ্যাট 4 months, of those 4 months I am enjoying still the benefits. আপনি সিদ্ধান্ত নেন যে আমি কেবল এইটুকু সময় কাজ করব, এবং কাজ করেন, টাকা ইনকাম করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ, 2 ধরনের জিহাদ আমাদের উপর ফরজ করেছেন। একটা জিহাদ কি? একটা জিহাদ হলো না সম্পদ দিয়ে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, একটা হলো জীবন দিয়ে যারা যুদ্ধের ময়দানে জিহাদ করে। আরেকটা জিহাদ আছে কি? না, আরেকটা জিহাদ আছে সম্পদ দিয়ে, ওইটা তো আছে। জিহাদ করে দুটো জিনিস দিয়ে, একটা জিনিস কি? জীবন, আরেকটা কি? মাল, সম্পদ। তো আপনি তো মুজাহিদ হতে পারেন, আপনি মুজাহিদ হওয়ার এই রাস্তা কেন আপনি বন্ধ করে দিচ্ছেন? আপনি তো জিহাদ করতে পারেন কি দিয়ে? সম্পদ দিয়ে। সম্পদ দিয়ে আপনি জিহাদ করেন, সম্পদের মালিক হন। সম্পদের মালিক কেবলমাত্র কি? ভোগের জন্য হইয়েন না, যে আমি টাকা ইনকাম করব, আমি খাবো, আমি ফুর্তি করবো, বা আমার বাচ্চাদেরকে আমি এই রাখবো সেই রাখবো, সেগুলো করতে হবে। সেগুলো করতে আপনি দিন শেষে সারাদিন আপনি কাজ করলেন, এই কাজ করার কারণে আপনার পায়ে ব্যথা হলো, আপনার হাতে বিভিন্ন যে গোটা উঠে গেল, এই হাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির হাতের চেয়ে অনেক অনেক বেশি উত্তম, যে ব্যক্তি কেবলমাত্র সবসময় বই নিয়ে বসে আছে পড়তেছে, তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম। কারণ আপনি কি এই হাত দিয়ে আয় ইনকাম করছেন, হালাল পথে ইনকাম করছেন, আপনি অন্যদের ইনকাম রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে অন্যদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, আপনি কাজ করেন।